আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মাস্টার একাডেমি ডেভঅপস বুটক্যাম্প 2021 কুবারনেটিস লেকচারে। এটা একটা প্রি রেকর্ডেড লেকচার। আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে কন্টেনার অর্কেস্ট্রেশন ইউজিং কুবারনেটিস পার্ট 1 উইক 4। আমরা কোর্স ক্যারিকুলামটা একটু দেখে নেই চট করে। আমরা আজকে আমাদের মডিউল নাম্বার 9 কভার করছি, কন্টেনার অর্কেস্ট্রেশন ইউজিং কুবারনেটিস। তো কুবারনেটিসটা কি, কুবারনেটিসটা আমরা কেন ইউজ করি, সেটা আজকে আমরা শিখব। আমরা গত লেকচারগুলোতে শিখেছি ডকার সম্বন্ধে এবং ডকার ইকোসিস্টেম এবং নেটওয়ার্কিং সম্বন্ধে, কন্টেনার সম্বন্ধে শিখেছি। সো আমরা কেন কন্টেনার ইউজ করি, কন্টেনার আমাদের কি উপকার হয় কন্টেনার ইউজ করলে, তো এই কনসেপ্টটা আমরা আবার একটু দেখব। তো আমি আজকে আমাদের টপিক নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সো অ্যাকচুয়ালি কুবারনেটিস কনসেপ্টটা হচ্ছে একটু কমপ্লিকেটেড এবং একটু কনফিউজিং লাগতে পারে। তো আমি এই জন্য এটাকে দুই ভাগে ভাগ করেছি যাতে জিনিসটা একটু বার্ডেনসাম কম হয়। সো তাহলে আমরা জিনিসটা ভালোভাবে শিখতে পারবো। সো আমরা পার্ট ওয়ানে বা আজকের লেকচারে যেটা শিখবো সেটা হচ্ছে যে কনসেপ্ট, অর্কেস্ট্রেশন কনসেপ্টটা শিখবো, যে কন্টেনার অর্কেস্ট্রেশন কি, তারপরে কুবারনেটিসের একটা ইন্ট্রোডাকশন, যে কুবারনেটিসের মধ্যে কি কি আছে, কি 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 কম্পোনেন্ট আছে, কুবারনেটিস কি কি পার্টস দিয়ে তৈরি, সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা শিখব। তারপরে অ্যাডভান্টেজ এবং ফিচার্সগুলো শিখব। তারপরে আমরা একটা ক্লাস্টার তৈরি করব, এটা হচ্ছে আমাদের আজকের ডেমো। তো এই ক্লাস্টারটা তৈরি করে আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো সেকেন্ড পার্টে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা কুবারনেটিস ডিপ্লয়মেন্ট কিভাবে করতে হয় সেটা আমরা শিখব, যে একটা ডিপ্লয়মেন্ট কিভাবে কুবারনেটিস দিয়ে করতে হয় সেটা শিখব, এবং সার্ভিসেস ইন কুবারনেটিস, সার্ভিসটা কি সেটা শিখব, রোলিং আপডেট কি শিখব, এবং কুবারনেটিস ড্যাশবোর্ড নিয়ে আমরা কিছু আলোচনা করব। ওকে, সো আমাদের এই লেকচারের অবজেক্টিভ হচ্ছে যে আমাদের কুবারনেটিক্সের বেসিক্সটা শেখা, কুবারনেটিক্স আর্কিটেকচারটা শেখা, এবং কুবারনেটিস ক্লাস্টার দিয়ে আমাদের ক্লাস্টারটা কি এবং আমরা কিভাবে ক্লাস্টারটা তৈরি করতে পারি সেটার একটা ডেমো। ডেমোটা আমরা দেখলে আমাদের কাছে কুবারনেটিসের কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। এবং নেক্সট ক্লাসে যে কনসেপ্টগুলো সেগুলো হচ্ছে যে আমরা কুবারনেটিস কিভাবে ডিপ্লয় করতে পারি YAML ফাইল দিয়ে, এবং ডেপ্লয়িং অ্যান অন-প্রেম অ্যাপ্লিকেশন অন কুবারনেটিস ইউজিং ড্যাশবোর্ড। আমরা ড্যাশবোর্ড নিয়ে একটু আগে আলাপ করলাম, যে ড্যাশবোর্ড নিয়ে আমরা কিছু আলোচনা করব, সেটা নেক্সট ক্লাসে। এবং আমরা ব্লু গ্রিন ডিপ্লয়মেন্ট কি সেই জিনিসটা শিখব, এবং রোলিং আপডেট যেটা, সেই কনসেপ্টটা আমরা কুবারনেটিস দিয়ে কীভাবে করতে হয় একটা রোলিং আপডেট, সেটা আমরা শিখব। ওকে, সো আমরা কুবারনেটিসের কনসেপ্টে যাওয়ার আগে বা কুবারনেটিস কি সেটা আমরা বোঝার আগে আমরা কন্টেনারের কনসেপ্টটা একটু ঝালাই করে নিই। আমরা কন্টেনার আপনাদের সবার মনে আছে কিনা আমি জাস্ট একটু ব্রিফলি ডিসকাস করব যে কন্টেনারটা অ্যাকচুয়ালি কি। সো কন্টেনারটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডকার ইমেজের এক্সিকিউটিং ইনস্ট্যান্স। আচ্ছা, তার মানে আমরা কি বুঝি? তার মানে হচ্ছে যে ডকার ইমেজ, সো ডকার ইমেজটা কি? ডকার ইমেজ হচ্ছে আমাদের বান্ডল অফ অর স্ট্যাক অফ কোড, রান টাইম এনভায়রনমেন্ট, টুলস, সিস্টেম লাইব্রেরিজ এক্সেট্রা, মানে সব কিছু যখন আমরা একটা প্যাকেজিং করি সেটা হচ্ছে একটা ইমেজ। সো সেই ইমেজ দিয়ে আমরা একটা ইনস্ট্যান্স স্পিন আপ করি, বা আমরা মোর দেন ওয়ান ইনস্ট্যান্স স্পিন আপ করতে পারি, আমরা মাল্টিপল ইনস্ট্যান্সেস স্পিন আপ করতে পারি। আচ্ছা, সো আমি একটা এক্সাম্পল দিতে পারি এখানে। সেই এক্সাম্পলটা হচ্ছে যে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একটা ছাঁচ বা একটা ব্লক, প্রিন্টিং ব্লক, এই ব্লক দিয়ে আমরা এরকম কাপড় প্রিন্ট করতে পারি বা কাপড় প্রিন্ট করে থাকি। সো আমাদের এই একটা ছাঁচ দিয়ে আমরা অনেকগুলো কাপড় আমরা তৈরি করতে পারি, রাইট? সো আমরা যদি এই এক একটা কাপড় বা এক একটা ছাপ এগুলোকে যদি আমরা ইনস্ট্যান্স মনে করি, তাহলে আমরা একটা ব্লক দিয়ে অনেকগুলো ইনস্ট্যান্স তৈরি করতে পারছি, রাইট? সো কনসেপ্টটা খুবই সিম্পল। আপনারা জাস্ট এই জিনিসটা মনে রাখবেন, এই ছবিটা মনে রাখবেন,
এই ছবিটা মাথায় গেঁথে ফেলেন যে এই এক্সাম্পলটা আমি যে দিয়েছি, এক্সাম্পলটা মনে থাকলে তাহলে ইমেজ এবং ইনস্ট্যান্সের ডিফারেন্সটা আপনারা আর কখনো ভুলবেন না। Okay, so definition wise, a container is a lightweight standalone executable package of piece of software that includes everything needed to run it: code, runtime, system tools, system libraries, settings, etc. etc. তো আমাদের কন্টেনারটা হচ্ছে যে একটা কন্টেনারের মধ্যে আমাদের কোড, রান টাইম, সিস্টেম টুলস, সিস্টেম লাইব্রেরিজ, সিস্টেম সেটিংস সব কিছু আমরা একটা এনক্যাপসুলেশন করছি। সো এনক্যাপসুলেশনটা করে আমরা সেটাকে আইসোলেশন করে ফেলছি, রাইট? কন্টেনার আইসোলেট সফটওয়্যার ফ্রম ইটস সারাউন্ডিংস। তার মানে যে আমরা কন্টেনারটাকে একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছি কন্টেনারের মধ্যে, সেই অ্যাপ্লিকেশনটা অন্য কোনো অ্যাপ্লিকেশনের সাথে কোনো কনফ্লিক্ট করবে না। So it reduces conflict between teams running different software on the same interface or same infrastructure. So আমরা ইনফ্রাস্ট্রাকচার বলতে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের যদি একটা অন প্রেমিস সার্ভারে একটা অ্যাপ্লিকেশন রান করে, রাইট, তখন সেই অন প্রেমিস সার্ভারে আমাদের একটা পুল অফ হার্ডওয়্যার থাকে, রাইট? সেই পুল অফ হার্ডওয়্যারের উপরে আমাদের একটা অপারেটিং সিস্টেম থাকে। সো এই অপারেটিং সিস্টেমের উপরে আমাদের অ্যাপ্লিকেশনটা রান করে। তো আমরা এই অ্যাপ্লিকেশনটা তাহলে রিসোর্স শেয়ার করছে অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে। সো একটা এক্সাম্পল আমি দিতে পারি যে একটা আমাদের যদি ব্যাংকিং সফটওয়্যার থাকে, সেই ব্যাংকিং সফটওয়্যারে অনেকগুলো মডিউল আছে। সেই মডিউলগুলো আপনার ইন্ডিপেন্ডেন্টলি রান করছে, রাইট? তো কিন্তু অ্যাট দ্য সেম টাইম মডিউলগুলো কিন্তু সেম রিসোর্স শেয়ার করতেছে। তারা সেম হার্ডওয়্যার, সেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম রিসোর্স যেটাই বলেন না কেন সেটাকে শেয়ার করছে। তো যখন এই শেয়ারিংটা করে তখন একটা কনফ্লিক্ট হতে পারে, রিসোর্স নিয়ে কনফ্লিক্ট হতে পারে। তো এই কনফ্লিক্টটাকেই আপনার আইসোলেশন করছে কন্টেনার। সো একটা কন্টেনারের মধ্যে আমরা যখন আমাদের কোড, রান টাইম এনভায়রনমেন্ট, সিস্টেম টুলস এবং যত ডিপেন্ডেন্সিস আছে, যে এইগুলোকে সব কিছুকে ডিপেন্ডেন্সিস বলে, সেটাকে আমরা প্যাকেজ করছি, তখন সেটা অন্য কোনো কন্টেনারের সাথে সে কোনো কনফ্লিক্ট করছে না, সে ইন্ডিপেন্ডেন্টলি সেটাকে রান করতে পারতেছে এবং এই একই রিসোর্স ইউজ করে, একই হার্ডওয়্যার এবং একই অপারেটিং সিস্টেম রিসোর্স ইউজ করে সে সেটাকে রান করতে পারছে। ওকে, এখন আমরা কন্টেনার অর্কেস্ট্রেশন কি জিনিস বা কন্টেনার অর্কেস্ট্রেশন আমাদের কেন দরকার সেই প্রশ্নটার উত্তর আমরা দিব। তো আমরা বুলেট পয়েন্টসগুলোতে যাওয়ার আগে একটু আমরা ডিসকাস করে নিই একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা একটা অ্যাপ্লিকেশন রান করছি, আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম একটা ব্যাংকিং সফটওয়্যার, সেই ব্যাংকিং সফটওয়্যারটাকে এখন আমরা যেভাবে রান করি সেটা হচ্ছে আমরা অনেক ভাগে ভেঙে টুকরো টুকরো করে ফেলি। তো এই এক একটা টুকরোকে মাইক্রো সার্ভিস বলে এবং এই মাইক্রো সার্ভিসগুলো একই সাথে রান করে অ্যাপ্লিকেশনটাকে চালায়, রাইট? তো আমাদের একটা ব্যাংকিং সফটওয়্যারের মতো একটা সফটওয়্যার চালাতে গেলে আমাদের একটা দুইটা বা চারটা বা পাঁচটা কন্টেনার দিয়ে আমাদের কাজ হয় না। আমরা হয়তো 5-6টা কন্টেনার বা 10-12টা কন্টেনার আমরা ম্যানেজ করতে পারবো বা আমরা করতে পারি, কিন্তু আমাদের যখন শয়ে শয়ে কন্টেনার প্রয়োজন হবে বা যখন হাজার হাজার কন্টেনার প্রয়োজন হবে, তখন আমাদের একটা অর্কেস্ট্রেটর লাগবে, যে এবং সেই অর্কেস্ট্রেটরটা হচ্ছে কুবারনেটিস। So, a container orchestration manages the availability, scaling and networking of containers. So, availability বলতে আমরা কি বুঝি, যে আমাদের একটা কন্টেনার যখন রান করে, কন্টেনারের মধ্যে একটা সফটওয়্যার বাগ থাকতে পারে, যে বাগটা অ্যাপ্লিকেশনটাকে ডাউন করে দিতে পারে। তো কুবারনেটিস এনশিওর করে যে সেটা যাতে না হয়, যাতে আমার ওই কন্টেনারটা মরে গেলে যাতে আমি নতুন আরেকটা কন্টেনার জীবিত করে আনতে পারি। সো এবং সেটা যাতে সাথে সাথে হয়, এই জিনিসটা এনশিওর করে কুবারনেটিস। তারপরে স্কেলিং হচ্ছে আমরা যখন আমাদের কন্টেনারের ডিমান্ড বেড়ে যাবে বা যে কোনো একটা অ্যাপ্লিকেশনের ডিমান্ড অনেক বেড়ে যাবে, ফর এক্সাম্পল ঈদের সময় যখন মানুষ এটিএম সফটওয়্যারটা অনেক ইউজ করে, তখন ব্যাংকের ব্যাক এন্ডে অনেক প্রেশার পড়ে। সো তখন আমাদের অনেকগুলো ইনস্ট্যান্স দরকার পড়ে বা অনেকগুলো সফটওয়্যারের ডিমান্ডটা অনেক বেড়ে যায়। সো এই যে স্কেলিংটাও কুবারনেটিস সাহায্য করে
এবং একটা কন্টেনার যখন অনেকগুলো কন্টেনার একসাথে কাজ করে, একটা অ্যাপ্লিকেশন যখন রান করে, তখন অ্যাপ্লিকেশনের সাথে কথা বলে বা কন্টেনারের সাথে কমিউনিকেশন করে, তো সেটা হচ্ছে নেটওয়ার্কিং। সো এই নেটওয়ার্কিং এর পার্টটাও কন্টেনারাইজেশন, সরি, নেটওয়ার্কিং এর পার্টটাও অর্কেস্ট্রেশন বা কন্টেনার অর্কেস্ট্রেশন টেক কেয়ার করে। সো আমি একটা এক্সাম্পলে চলে যাই। আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে যে আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা অ্যাপ্লিকেশন যখন রান করি, একটা কন্টেনারের ভিতরে আমরা রান করি। সো কন্টেনারটাকে আমরা বলতে পারি কন্টেনার সি, রাইট? সো এই কন্টেনারের ভিতরে আমাদের অ্যাপ্লিকেশনটা চলছে এবং কন্টেনারটা আমরা চালাচ্ছি একটা ডকার হোস্ট দিয়ে। ওকে, সো এখন আমাদের কন্টেনারের একটা পোর্ট আছে, রাইট? সো এই পোর্টটা আমরা এক্সপোজ করে দিচ্ছি ডকার হোস্টের পোর্টের সাথে, রাইট? সো আমরা ডকার হোস্ট পোর্টে যখন আমরা অ্যাক্সেসটা দিচ্ছি, তখন বাইরে থেকে ইউজাররা এটাকে অ্যাক্সেস করতে পারে, অ্যাপ্লিকেশনটাকে। তো বাইরে থেকে যখন তারা অ্যাক্সেস করছে, তখন আমার অ্যাপ্লিকেশনে কিছু ডিপেন্ডেন্সি ইস্যুস দেখা দিতে পারে। সো ডিপেন্ডেন্সি ইস্যুসগুলোর মধ্যে যেটা হতে পারে সেটা হলো যে আমার অ্যাপ্লিকেশনটা হয়তো কোনো বাগ আছে বা কিছু আছে, সো আমার অ্যাপ্লিকেশনটা ডাউন হয়ে যেতে পারে। বাট আমার ডকার হোস্টটাই একবারে অফ হয়ে যেতে পারে। সো ইন দ্যাট কেস আমার এক্সটার্নাল ইউজাররা আমার ডকার হোস্টকে অ্যাক্সেস করতে পারছে না বা আমার কন্টেনারকে অ্যাক্সেস করতে পারছে না। সো আমার তখন অ্যাভেলেবিলিটি নিয়ে একটা ইস্যু অ্যারাইজ করছে। সো অ্যাভেলেবিলিটি ইস্যু। ওকে, সো আমরা অ্যাভেলেবিলিটির ইস্যুটা আমরা অ্যাড্রেস করলাম। এখন এখন আমরা স্কেলেবিলিটির ইস্যুটা আমরা অ্যাড্রেস করব। আচ্ছা, ফর এক্সাম্পল আমার অ্যাপ্লিকেশনটা হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছে। সো আমার বাইরে থেকে আরও ক্লায়েন্ট এটাকে রিকোয়েস্ট করতেছে, অনেক ক্লায়েন্ট এখানে আমার রিকোয়েস্ট করতেছে। সো আমার একটা কন্টেনার দিয়ে তখন পোষাবে না, তখন আমার মাল্টিপল কন্টেনার লাগবে, রাইট? আচ্ছা, সো আমি তাহলে আরও কয়েকটা কন্টেনার এখানে তৈরি করতে পারি। ওকে, সো এখন আমার কন্টেনারগুলো ডকার হোস্টের যে পোর্ট আছে সেই পোর্টের সাথে কানেক্টিভিটি ডাইরেক্টলি করতে পারবে না। এখানে আমার একটা চ্যালেঞ্জ আছে বা একটা রেস্ট্রিকশন আছে। সো আমি স্কেল আপ করতে পারতেছি না আমার অ্যাপ্লিকেশনটাকে। সো আমার চ্যালেঞ্জ হচ্ছে scaling. So scaling is also an issue, right? So আমি চাইলেই এখানে কন্টেনার বসাতে পারছি না আমার ডকার হোস্টের মধ্যে। আমার ডকার হোস্টের মধ্যে আমার শুধু একটাই কন্টেনার আমি চালাতে পারবো, আমি মাল্টিপল কন্টেনার চালাতে পারবো না। বিকজ আমি কি বলে, আমার ডকার হোস্টের জাস্ট একটাই পোর্ট আছে এবং আমার একটা লিমিটেশন আছে, রাইট? সো আমি এই প্রবলেমগুলোকে সলভ করছি কিভাবে? আমি প্রবলেমগুলোকে সলভ করছি কন্টেইনার অর্কেস্ট্রেশন দিয়ে। ওকে, সো ইনস্টেড অফ হ্যাভিং ওয়ান ডকার হোস্ট, আমরা এখানে মাল্টিপল ডকার হোস্ট ইউজ করতে পারি। সো সেটার একটা এক্সাম্পল আমি দেখাই। তো আমার ডকার হোস্ট 1, ডকার হোস্ট 2, ডকার হোস্ট 3, রাইট?
সো এবং এই ডকার হোস্টগুলো আমি কানেক্ট করে দিতে পারি, যে একটা একটা ডকার হোস্টের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে। ওকে, সো আমার মাল্টিপল ডকার হোস্ট যখন আমি কানেক্ট করব বা ইন্টারকানেক্ট করব, এই পুরো জিনিসটাই একটা ক্লাস্টার। এই পুরো জিনিসটাকে আমি একটা ক্লাস্টার বলবো। সো এই ক্লাস্টারটাকে কুবারনেটিস ম্যানেজ করছে। আচ্ছা, সো কিভাবে ম্যানেজ করছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো আমি যখন একটা অ্যাপ্লিকেশন রান করতে যাব এই ক্লাস্টারে, তখন কি হবে? সো আমাদের একটা অ্যাপ্লিকেশনে কি থাকতে পারে? অ্যাপ্লিকেশন, আমাদের ইমেজ থাকতে পারে, আমাদের পোর্ট থাকতে পারে, ভলিউম, এবং আমরা কয়টা ইনস্ট্যান্স বা কয়টা কন্টেনার রান করব। আচ্ছা, তো আমরা যখন এই রিকোয়েস্টটা ম্যানেজার, আমরা যখন এই রিকোয়েস্টটা এই ক্লাস্টারকে দিব, আমরা যখন এই রিকোয়েস্টটা এই ক্লাস্টারকে দিব, যে আমরা ক্লাস্টারকে রিকোয়েস্ট করছি এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য, তখন কি হবে? তখন আমাদের একটা ম্যানেজারের প্রয়োজন হবে, রাইট? সো তখন আমরা নোড 1 কে বা হোস্ট 1 কে আমরা ম্যানেজার বানাই ফেলতে পারি। হোস্ট 2 কে আমরা তখন ওয়ার্কার নোড 1 বলতে পারি, এবং হোস্ট 3 কে আমরা ওয়ার্কার নোড 2 বলতে পারি। ওকে, সো এখন ফর এক্সাম্পল আমি, আমার রিকোয়েস্ট হচ্ছে যে আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করবো, আমার 3টা ইনস্ট্যান্স আমি রান করব। তো তখন এই রিকোয়েস্টটা ম্যানেজার নিবে, ম্যানেজার নিয়ে তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 2টা ইনস্ট্যান্স আমি ওয়ার্কার 2-তে লঞ্চ করব, বা 2টা কন্টেইনার, আমি ইনস্ট্যান্স এবং কন্টেইনার একই জিনিস। সো আমি ওয়ার্কার 2-তে রান করব, এবং আমি একটা কন্টেইনার ওয়ার্কার 1-এ রান করব। ওকে, সো তখন যেটা হচ্ছে, তখন আমার এই পুরো জিনিসটাই, সরি রং টুল, আচ্ছা, আমার পুরো জিনিসটাই একটা অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে। ওকে, সো আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কুবারনেটিস কিন্তু কন্টেইনার লেভেলে সে অপারেট করে না, সে অপারেট করে অ্যাপ্লিকেশন লেভেলে, সে অ্যাপ্লিকেশনটাকে ম্যানেজ করছে। তো আমাদের অ্যাপ্লিকেশনে আমাদের একটা আলাদা আইপি অ্যাড্রেস থাকবে, একটা আলাদা আইপি অ্যাড্রেস থাকবে, যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে বাইরে থেকে ক্লায়েন্টস বা বাইরে থেকে আপনার ইউজাররা অ্যাক্সেস করতে পারবে, রাইট? ওকে, সো যখন বাইরে থেকে মাল্টিপল ইউজাররা অ্যাক্সেস করবে বা অ্যাক্সেস রিকোয়েস্ট করবে, সো তখন আমার এই অ্যাপ্লিকেশনে অটোমেটিক্যালি আমার লোড ব্যালেন্সড হয়ে যাচ্ছে। ওকে, তো সোফার বোঝা যাচ্ছে এখানে আমরা কি করছি, যে আমরা একটা ক্লাস্টারে একটা অ্যাপ্লিকেশন রান করতে বলছি, এবং সেই অ্যাপ্লিকেশন রান করার যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটা ম্যানেজার নিচ্ছে, ম্যানেজার নিয়ে তারপরে
সে এখানে আমার অ্যাপ্লিকেশন আমি ইনস্ট্যান্স রান করব বা কয়টা কন্টেনার রান করব সেটাও বলে দিচ্ছি, এবং সেই অনুযায়ী সে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে আমার ক্লাস্টারের নোডের মধ্যে বা আমার ক্লাস্টারের মেশিনের মধ্যে বা ডকার হোস্টের মধ্যে, রাইট? সো আপ টু দিস কনসেপ্ট আই হোপ ইজ ক্লিয়ার। অলরাইট, সো এখন আমরা একটু আগে যে ডিসকাস করলাম অ্যাভেলেবিলিটি নিয়ে, যে আমাদের অ্যাপ্লিকেশন যদি ফেল করে তখন আমরা সার্ভিসটা পাচ্ছি না, বা বাইরে থেকে যে ক্লায়েন্টরা রিকোয়েস্ট করছে সেই অ্যাপ্লিকেশনটা তখন ডাউন হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা সলভ করছি কিভাবে? সো লেটস সে এখানে যদি আমাদের কন্টেনারটা ফেল করে, রাইট? এখানে কন্টেনারটা ফেল করলো, তখন সাথে সাথে কুবারনেটিস কি করবে? কুবারনেটিস তখন সাথে সাথে সে কন্টেনারটাকে আরেকটা হোস্টে নিয়ে যাবে। ওকে, সো ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের দুইটার বেশি হোস্ট থাকে। সো যদি তিনটা থেকে থাকে তাহলে সে ম্যানেজার হোস্টেও নিতে পারে, বাট ম্যানেজার হোস্টে আমরা ইউজুয়ালি কন্টেনার রান করি না বা কোনো অ্যাপ্লিকেশন রান করি না। ম্যানেজার হোস্টটাকে আমরা একটু ফ্রি রাখি যাতে ম্যানেজার হোস্ট তার কাজটা সে করতে পারে। সো এনিওয়ে, আমরা এই এক্সাম্পলে আমরা জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা বলছি যে আমরা কন্টেনারটাকে আমরা আরেকটা হোস্টে নিয়ে আসছি। হ্যাঁ, সো তখন যেটা হচ্ছে, তখন আমার অ্যাপ্লিকেশনটা ডাইনামিক্যালি অন্য হোস্টের সাথে কানেক্ট হয়ে সেটা হয়ে যাচ্ছে, সেটা ওকে। তাহলে আমরা স্লাইডে চলে যাই। সো আমরা এই এক্সাম্পলে যেটা বুঝতে পারলাম বা আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা কন্টেনার অর্কেস্ট্রেশন ইউজ করে আমরা অ্যাভেলেবিলিটি, স্কেলিং এবং নেটওয়ার্কিং ইস্যুস সলভ করতে পারতেছি, রাইট? আচ্ছা, ইট হেল্পস মনিটরিং দ্য ক্লাস্টার দ্যাট ইজ গ্রুপ অফ হোস্ট। আমাদের এখানে যে গ্রুপ অফ হোস্ট আছে সেটা মনিটরিং করতে পারতেছে যে এটা যদি ডাউন হয়ে যায় একটা হোস্ট এখানে, তাহলে সে সাথে সাথে আরেকটা হোস্ট তৈরি করছে, রাইট? সেটা এবং অটোমেটিক এবং কমপ্লিটলি ডাইনামিক। ওকে, ইট হেল্পস ইন ম্যানেজিং দ্য টাইমিং অফ কন্টেনার ক্রিয়েশন, এবং কন্টেনার ক্রিয়েশনের যে টাইমিংটা, সেই টাইমিংটাও সে এখানে ম্যানেজ করছে, যে কখন কয়টা কন্টেনার কোথায় আমাকে ডিপ্লয় করতে হবে সেটা সে ম্যানেজ করছে। ইট হেল্পস ইন কন্টেনার কনফিগারেশন ইন অর্ডার টু অ্যালাউ কন্টেনার টু কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার। আচ্ছা, সো কন্টেনার কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করে এই জিনিসটা আমরা পরের স্লাইডে আমরা সেটাকে কভার করব। ওকে, তাহলে আমরা এখন নেক্সট স্লাইডে যেতে পারি। নেক্সট স্লাইডে গেলে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে আমরা কন্টেনার অর্কেস্ট্রেশন সম্বন্ধে আরেকটু শিখব। ওকে, সো আমার কন্টেনার অর্কেস্ট্রেশনে দিজ আর দ্য লেয়ার্স। সো আমি এটাকে কপি পেস্ট করেছি এখানে অ্যানোটেশনের জন্য। সো আমি যদি কন্টেনার অর্কেস্ট্রেশনটাকে দেখি তাহলে আমার এইটা একটা মেশিন, এটা হচ্ছে আমার ডকার হোস্ট 1 D1, এটা আমার ডকার হোস্ট 2 D2, এবং এটা আমার ডকার হোস্ট 3, রাইট? সো আমার এই পুরাটাই হচ্ছে আমার একটা ক্লাস্টার, এবং আমার এই ক্লাস্টারটা একটা মেশিন এবং ওএস এর উপর চলছে, এবং মেশিন ওএসটা একটা হার্ডওয়্যারের উপর চলছে, ইনফ্রাস্ট্রাকচারের উপর চলছে, রাইট? সো এবং আমার কন্টেনার রান টাইম মানে আমার ডকার প্রত্যেকটা হোস্টে ইনস্টল করা আছে, রাইট? সো আমার এই তিনটা হোস্ট মিলে একটা ক্লাস্টার হচ্ছে,
এবং এই ক্লাস্টারটাকে ম্যানেজ কি করতেছে, এই ক্লাস্টারটাকে ম্যানেজ করতেছে অর্কেস্ট্রেশন ইঞ্জিন, এবং সেই অর্কেস্ট্রেশন ইঞ্জিন হতে পারে ডকার সোয়ার্ম অথবা কুবারনেটিস অথবা মিসোস। তো কুবারনেটিসটা সবচেয়ে বেশি পপুলার। সো আমরা কুবারনেটিস নিয়ে আজকে এই জন্য ডিসকাশন করছি, এবং আমাদের ডেভঅপস কোর্সে আমরা শুধু কুবারনেটিস নিয়ে ডিসকাস করব অ্যাজ ফার এজ কন্টেনার অর্কেস্ট্রেশন ইঞ্জিন ইজ কনসার্নড। সো আমরা কি কি ফিচার এখানে কন্টেনার অর্কেস্ট্রেশন প্রোভাইড করছে, এখানে সার্ভিস ম্যানেজমেন্ট, স্কেজুলিং, রিসোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, তো সার্ভিস ম্যানেজমেন্টটা কি? সার্ভিস ম্যানেজমেন্ট হচ্ছে আমরা আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশন বা আমাদের সার্ভিস যেগুলো আমরা রান করছি সেটাকে ম্যানেজ করছে সার্ভিস ম্যানেজমেন্ট লেয়ার। তো আমরা এখানে মনে রাখতে হবে যে আমি আগেও মেনশন করেছি যে কুবারনেটিস কন্টেনার নিয়ে ডিল করে না, কন্টেনারটাকে অ্যাবস্ট্রাক্ট করে হচ্ছে সার্ভিস ম্যানেজমেন্ট লেয়ার। হ্যাঁ, সো সার্ভিস ম্যানেজমেন্ট লেয়ার হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনটা এবং সার্ভিসটাকে সে চালাচ্ছে বা পরিচালনা করছে। আচ্ছা, তো স্কেজুলিংটা কি? স্কেজুলিংটা হচ্ছে যে আমার কন্টেনার কোথায় রান করবে, কখন রান করবে, কিভাবে রান করবে। একটা কন্টেনার যদি ডাউন হয়ে যায়, আমরা লাস্ট স্লাইডে ডিসকাস করলাম, সেটা হচ্ছে স্কেজুলিং সেটাকে দেখে। আচ্ছা, তারপর রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে সিম্পলি যেটা দেখে সেটা হলো যে আমার যদি ক্লাস্টারে আমার 3টা বা 4টা বা 5টা বা 6টা ডকার হোস্ট থাকে বা আমার যদি মেশিন থাকে, তাহলে সে মেশিনগুলোকে রিসোর্স ডিস্ট্রিবিউশন করা কাজটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের কাজ। ওকে, সো এখন একজন ডেভেলপার যখন আমাদের কুবারনেটিস ইঞ্জিনটা ইউজ করবে বা আমাদের অ্যাপ্লিকেশনটা সে লঞ্চ করবে বা রিকোয়েস্ট করবে কুবারনেটিসের কাছে, তখন ডেভেলপারের এই লেয়ারগুলো নিয়ে চিন্তা করতে হবে না, বা তার অর্কেস্ট্রেশন ইঞ্জিন কি বা তার কন্টেনার কিভাবে রান করতেছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার, তাকে এনশিওর করতে হবে যে এই পার্টটা ইজ রানিং প্রপারলি, যে আমার ক্লাস্টারটা ঠিকমতো তৈরি হয়েছে, আমার সার্ভিস ম্যানেজমেন্ট, স্কেজুলিং, রিসোর্স ম্যানেজমেন্ট এগুলো সব কিছু আমাকে এনশিওর করতে হবে একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে। বাট একজন ডেভেলপার সে আর কি খুব একটা তার মাথা ব্যথা নেই যে এই লেয়ারগুলো কিভাবে চলছে। সে চাইবে তার ওয়েব অ্যাপ্লিকেশনটা এবং সার্ভিসটা যাতে ঠিকমতো চলে। তো আমরা বলতে পারি যে আমাদের কুবারনেটিসটা কাইন্ড অফ একটা অপারেটিং সিস্টেমের মতো কাজ করছে এখানে। সো এখানে আশা করি যে আপনাদের সোফার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো আমাদের পরবর্তী যে স্লাইডগুলো সেখানে আমরা কুবারনেটিসের যে পার্টসগুলো আছে বা কুবারনেটিস যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো নিয়ে আমরা আরও ডিটেলে ডিসকাস করব। সো সোফার আই হোপ আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, গুড। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, টপ 3 কন্টেনার অর্কেস্ট্রেটরস: ডকার সোয়ার্ম, মিসোস অ্যান্ড কুবারনেটিস। তো ডকার সোয়ার্ম নিয়ে আমাদের কিছুটা হয়তো নলেজ আছে। আমরা জানি যে এটা ডকারের সাথে আসে, কিন্তু ডকার সোয়ার্মের থেকে আরও পাওয়ারফুল হচ্ছে কুবারনেটিস। এবং মিসোসটা হচ্ছে অ্যাপাচির একটা প্রোডাক্ট। এটাও হচ্ছে কন্টেনার অর্কেস্ট্রেশন ইঞ্জিন, কিন্তু এটা খুব একটা ইউজ হয় না এবং এটার পপুলারিটি খুবই লো, এবং সবচেয়ে পপুলার হচ্ছে কুবারনেটিস। ওকে, সো আমরা নেক্সট স্লাইডে ডকার সোয়ার্ম এবং কুবারনেটিসের ডিফারেন্সটা কি সেটা একটু বোঝার চেষ্টা করব। So services are discoverable easily through the whole network in Docker Swarm. Um, Containers can be defined as services, which makes them easily discoverable in Kubernetes. So the discovery part is the same. So it can easily run with other Docker tools. It can easily run with any open system. So Docker Swarm এর যে লিমিটেশন সেটা হচ্ছে যে
আমাদের শুধু ডকার সোয়ার্ম ডকার টুলের সাথে কাজ করবে, কিন্তু অন্য কোনো কম্পোনেন্টের সাথে কাজ করবে না। কিন্তু কুবারনেটিস অন দি আদার হ্যান্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সে অন্যান্য সিস্টেমের সাথেও কাজ করতে পারে, অন্যান্য অপারেটিং সিস্টেমের সাথেও সে কাজ করতে পারে। ওকে, সো লোকাল ভলিউম ক্যান বি শেয়ার্ড ইজিলি, ভলিউম ইজ শেয়ার্ড উইদিন পডস। আচ্ছা, পডস কি জিনিস সেটা আমরা পরের স্লাইডে শিখব। আচ্ছা, it provides quick container deployment as well as scaling even in very large clusters. আচ্ছা, it provides strong guarantees at the expense of speed or to cluster state. ওকে, সো আমরা মোটামুটি এখন ডকার সোয়ার্ম এবং কুবারনেটিসের ডিফারেন্সটা ক্লিয়ার হলাম, যে কুবারনেটিসে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো ডকার সোয়ার্মে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো কুবারনেটিস সলভ করছে, রাইট? ওকে, সো হোয়াট ইজ কুবারনেটিস? সো এতক্ষণ আমরা কি শিখলাম, আমরা সেটার একটা রিভিউ করি। যে কুবারনেটিস is an open source orchestration system which is used for deployment of container application. সো আমরা এই ডায়াগ্রামে যে ডেপ্লয়মেন্টটা কিভাবে হয়, আমরা অ্যাপ্লিকেশন আমরা রিকোয়েস্ট করি, কন্টেনার আমরা বাড়াতে পারি, কমাতে পারি। সো সে ডেপ্লয়মেন্ট অফ কন্টেনার অ্যাপ্লিকেশনটা এনশিওর করছে, সে স্কেলিংটাকে এনশিওর করছে, এবং ম্যানেজমেন্ট অফ কন্টেনারাইজ অ্যাপ্লিকেশন সে ম্যানেজ করছে। আমরা এতক্ষণ ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম। আচ্ছা, Kubernetes enables to run multiple containers on a single machine. আমরা একটা সিঙ্গেল মেশিনে অনেকগুলো কন্টেনার রান করতে পারবো Kubernetes ইউজ করে। Schedule containers to cluster machines, এবং আমরা একটা ক্লাস্টারে আমরা কন্টেনার স্কেজুলিং করতে পারবো বা কন্টেনার অ্যাসাইন করতে পারবো। Run log running services such as web applications. সো আমরা এখানে লগিংটাও করতে পারবো using Kubernetes. সো ইন সামারি, আমরা যদি কুবারনেটিসটা কি সেটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই ছবিটা দেখি। এই ছবিতে এখানে একটা অর্কেস্ট্রা হচ্ছে, রাইট? এই জন্য এটাকে অর্কেস্ট্রেশন ইঞ্জিন বলা হয়। সো অর্কেস্ট্রাতে একজন কন্ডাক্টর আছে, সে কন্ডাক্টর যেভাবে ইনস্ট্রুমেন্টগুলো বাজাতে বলছে আর্টিস্টদেরকে, তারা সেভাবে বাজাচ্ছে। সো এখানে কন্ডাক্টর, সে হচ্ছে, তার রোলটা হচ্ছে ম্যানেজ করা। হ্যাঁ, তার রোলটা হচ্ছে কে কখন কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাবে সেটাকে সে নির্ণয় করে, বা সেটাকে সে অর্কেস্ট্রেট করে। তো ঠিক একইভাবে কুবারনেটিস সেই কাজটাই করছে এখানে। অলরাইট, তো এখন আমরা ডিসকাস করব ফিচার্স অফ কুবারনেটিস। ওকে, তো ফিচার্সের মধ্যে আমরা অটোমেটিক বিন প্যাকিং। সো অটোমেটিক বিন প্যাকিং বলতে আমরা কি বুঝাই? So automatically places containers based on their resource requirements and other containers while not sacrificing the availability. তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমার যখন একটা অ্যাপ্লিকেশন আমি যখন আমার একটা অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট করছি, সেই অ্যাপ্লিকেশনটা ম্যানেজার অটোমেটিক্যালি সেটাকে প্লেস করে দিচ্ছে আমার ক্লাস্টারের মধ্যে, এবং আমাকে ওয়ারি করতে হচ্ছে না যে আমার কোন ক্লাস্টারে কিভাবে সেটা প্লেস হবে। সেটা হচ্ছে অটোমেটিক বিন প্যাকিং, রাইট? সেলফ হিলিং। যদি আমার কোনো ক্লাস্টার ফেল করে, সো আমি আবার সেই এক্সাম্পলে যাই, যদি আমার কোনো ক্লাস্টার ফেল করে, তাহলে সে অটোমেটিক্যালি সেটাকে আরেকটা আমার যদি কোনো কন্টেনার ফেল করে, ক্লাস্টার না, আমার যদি কোনো কন্টেনার ফেল করে, তাহলে সে অটোমেটিক্যালি কন্টেনারটাকে আরেকটা হোস্টে সে মুভ করে নিচ্ছে, এবং আমার অ্যাপ্লিকেশনটা ফেল হচ্ছে না, আমার অ্যাপ্লিকেশনটা ডাইনামিকলি জাস্ট এখান থেকে এখানে মুভ করে যাচ্ছে, রাইট? ওকে, সো storage orchestration. So automatically mounts the storage system of your choice.
সো আমার এখানে লোকাল স্টোরেজ আমি ইউজ করতে পারি, অথবা আমি ক্লাউড প্রোভাইডেড স্টোরেজ আমি এখানে ইউজ করতে পারি, লাইক জিসিপি এন্ড এডব্লিউএস। আচ্ছা, হরাইজন্টাল স্কেলিং। তো হরাইজন্টাল স্কেলিংটা কি? হরাইজন্টাল স্কেলিং হচ্ছে স্কেল ইউর অ্যাপ্লিকেশন আপ অ্যান্ড ডাউন উইথ আ সিম্পল কমান্ড with a UI or automatically based on CPU usage. সো আমি এখানে অটো স্কেলিং বা অটোমেটিক স্কেলিং আমি কুবারনেটিসে অ্যাসাইন করে দিতে পারি। ওকে, সো আমি কি বলে অটোমেটিক সরি হরাইজন্টাল স্কেলিং বা ভার্টিক্যাল স্কেলিং এর একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি এখানে। সো ওয়েট, পেইন্ট, ওকে। সো আমার ভার্টিক্যাল স্কেলিং কি? ভার্টিক্যাল স্কেলিংটা হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা মেশিন অথবা ইনস্ট্যান্স, আমার একটা অ্যাপ, রাইট? সো আমার এই অ্যাপটা চলছে একটা ইনফ্রাস্ট্রাকচারের উপর, এবং ইনফ্রাস্ট্রাকচারে অনেক হার্ডওয়্যার আছে, রাইট? সো আমি যদি এই অ্যাপ্লিকেশনের ডিমান্ডটা বেড়ে যায়, তখন এই হার্ডওয়্যারটাকে আমি রেপ্লিকেট করব। আমি হার্ডওয়্যারটাকে বাড়াবো, আমি র্যাম বাড়াবো, সিপিইউ বাড়াবো বা স্টোরেজ বাড়াবো এই অ্যাপ্লিকেশনটাকে সাপোর্ট করতে। এটাকে বলা হয় ভার্টিক্যাল স্কেলিং। এটাকে ভার্টিক্যাল স্কেলিং বলা হয়। তো হরাইজন্টাল স্কেলিং হচ্ছে যখন আমি instead of scaling the hardware, আমি যখন অ্যাপ্লিকেশনটাকে স্কেল করব, অন দ্য সেম হার্ডওয়্যার রিসোর্স, এবং সেটাকে আমি অ্যাজ অ্যান ইনস্ট্যান্স, মানে একটা অ্যাপ্লিকেশনের ইনস্ট্যান্স আমি বাড়াচ্ছি বা আমি কমাচ্ছি। তো এটাই হচ্ছে বেসিক্যালি হরাইজন্টাল স্কেলিং এর এক্সাম্পল। সো কুবারনেটিস যেটা করছে সেটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং এখানে সে অ্যালাউ করছে, রাইট? তারপরে ব্যাচ এক্সিকিউশন হচ্ছে ইন এডিশন টু সার্ভিসেস কুবারনেটিস ক্যান ম্যানেজ ইউর ব্যাচ and CI workloads as well as replacing containers that fail if needed. সো আমি যে কোনো ক্রন জব বা যে কোনো ব্যাচ জব আমি কুবারনেটিসের মাধ্যমে আমি করতে পারি, কুবারনেটিসের মাধ্যমে আমি এক্সিকিউট করতে পারি। সো এগুলো হচ্ছে আমার কুবারনেটিসের ফিচার্স। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে অ্যাডভান্টেজ অফ কুবারনেটিস। আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হচ্ছে যে বেটার ম্যানেজমেন্ট থ্রু মডুলারিটি। সো আমরা যেহেতু অ্যাপ্লিকেশনটাকে ভেঙে ফেলছি বা অ্যাপ্লিকেশনটাকে আমরা একটা ক্লাস্টারে ডিভাইড করে দিচ্ছি, সো এটাকে আমরা মডুলারিটি বলি। সো বেটার ম্যানেজমেন্ট থ্রু মডুলারিটি, হাই অ্যাভেলেবিলিটি। আমার অ্যাপ্লিকেশন যদি ফেল করে তাহলে সাথে সাথে আমার সেটা অ্যাপ্লিকেশনটা আবার আমি আমার যদি কন্টেনার ফেল করে তাহলে আমার অ্যাপ্লিকেশনটা ফেল হবে না। সো রোলিং আপডেট নিয়ে আমরা পরে কথা বলবো। রোলিং আপডেটটা কি এক্স্যাক্টলি সেই কনসেপ্টটা আমরা পরে বুঝবো। আচ্ছা, ডিপ্লয়িং অ্যান্ড আপডেটিং অ্যাপ্লিকেশন টু স্কেল, আমরা স্কেলিং সম্বন্ধে একটু আগে দেখলাম। লেজ দ্য ফাউন্ডেশন অফ ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনস। সো এটা যে কোনো ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশনের সাথে এটা কাজ করতে পারে। স্কেলিং একটা ম্যাসিভ স্কেল, তার মানে হচ্ছে যে আমরা কুবারনেটিস দিয়ে আমরা হাজার হাজার কন্টেনার আমরা ম্যানেজ করতে পারবো। ওকে, তাহলে এই স্লাইডে আমরা কুবারনেটিস ক্লাস্টার আর্কিটেকচার সম্বন্ধে শিখব। সো কুবারনেটিস আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, বা এটা আমাদের একটা মাস্টার নোডের মধ্যে কি থাকে, একটা মাস্টার নোডের রোল কি, একটা ওয়ার্কার নোডের রোল কি, সো সেটা আমরা এখন বুঝবো। ওকে, সো আমার মাস্টার নোড একটা ইন্ডিভিজুয়াল নোড, রাইট? আমি যদি আমাদের আগের এক্সাম্পলটা দেখি, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ক্লাস্টার, রাইট? আমার এই পুরো জিনিসটাই হচ্ছে একটা ক্লাস্টার।
তো মাস্টার নোডটা কি করছে? মাস্টার নোডের রোলটা ইজ ডিফারেন্ট। মাস্টার নোড যেটা করছে সেটা হচ্ছে সে অ্যাপ্লিকেশন এবং কন্টেনার সে ওয়ার্কার নোডকে অ্যাসাইন করছে, এবং মাস্টার নোড এবং ওয়ার্কার নোড তারা কমিউনিকেশন করতে পারে একে অপরের সাথে। সো কমিউনিকেশন করার জন্য একটা কম্পোনেন্ট ইউজ হয়, সেই কম্পোনেন্টটা কি সেটা আমরা শিখবো, সেটা আমরা বুঝবো। সো মাস্টার নোডে ইউজুয়ালি আমরা কখনো কোনো কন্টেনার লঞ্চ করি না, কারণ মাস্টার নোডকে আমরা ফ্রি রাখতে চাই। আমি আগেও মেনশন করেছিলাম এই এই কনসেপ্টটা, যে আমরা মাস্টার নোডে ইউজুয়ালি কোনো কন্টেনার আমরা এখানে রাখি না। যদিও আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যদি একটা কন্টেনার এখানে ফেল করে আমরা সেটা মাস্টার নোডে আনতে পারি, বাট আমরা ইউজুয়ালি সেটাকে আরেকটা ওয়ার্কার নোড তৈরি করে সেখানে আমরা ডিপ্লয় করি। ওকে, সো মাস্টার নোডটাকে কন্ট্রোল প্লেন বলা হয়, সিপি, কন্ট্রোল প্লেন, রাইট? আচ্ছা, সো যখন একটা বাইরে থেকে কোনো রিকোয়েস্ট আসে একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য, সেই অ্যাপ্লিকেশনটা রিকোয়েস্টটা রিসিভ করে মাস্টার নোড, এবং অ্যাকর্ডিং টু দি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট আমরা এইখানে যেটা দেখেছিলাম যে অ্যাপ্লিকেশনে আমাদের ইমেজ, পোর্ট, ভলিউম এবং কয়টা ইনস্ট্যান্স রান করবে, সেই অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী মাস্টার নোড অ্যালোকেট করে ওয়ার্কার নোডকে। আচ্ছা, সো এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে কুবারনেটিসে আমরা কিন্তু কন্টেনার নিয়ে ডিল করি না, কন্টেনারটাকে অ্যাবস্ট্রাক্ট করা হয়। কন্টেনারটাকে অ্যাবস্ট্রাক্ট করে সেটাকে পড নামে একটা জিনিসের মধ্যে এনক্যাপসুলেট করা হয়। ওকে, তাহলে পড জিনিসটা কি এটা আমরা আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করি। তো আচ্ছা, পড বোঝানোর জন্য, হ্যাঁ, ওকে, আমি এটাকে আরেকটু এক্সপ্যান্ড করি, কারণ আমার জায়গা একটু বেশি লাগবে জিনিসটা কনসেপ্টটা বোঝাতে গেলে। আচ্ছা, তো আমরা যখন কুবারনেটিসে আমরা একটা অ্যাপ্লিকেশন আমরা রিকোয়েস্ট করি, তখন আমরা তো এই প্রসেসটা বুঝে গেছি যে অ্যাপ্লিকেশনটা ম্যানেজার পড বা সরি ম্যানেজার নোড এটাকে রিসিভ করে, রাইট? রিসিভ করে তারপরে সে সেটাকে ডিস্ট্রিবিউট করে দেয় ওয়ার্কার নোডের ওয়ার্কার নোডকে ডিস্ট্রিবিউট করে দেয় যে কোন ওয়ার্কার নোড কোন অ্যাপ্লিকেশনটা চালাবে। সো ফর এক্সাম্পল এখানে আমার তিনটা আমার আমি কন্টেনার আমি রিকোয়েস্ট করেছি, রাইট? অ্যাপ্লিকেশনে তিনটা কন্টেনার রিকোয়েস্ট করেছি। সো আমার তিনটা কন্টেনার আমার এই দুইটা হোস্টের মধ্যে আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। ওকে, সো কুবারনেটিসে কিন্তু আমরা কন্টেনার নিয়ে ডাইরেক্টলি ডিল করি না। কন্টেনারটাকে আমরা যেটা করি সেটা হচ্ছে সো আমাদের যদি তিনটা কন্টেনার থাকে, রাইট? আমাদের যদি তিনটা কন্টেনার থাকে তখন আমরা সেটাকে এনক্যাপসুলেট করে দেই একটা পডের মধ্যে। কুবারনেটিস যেটা করে সেটা একটা পডের মধ্যে সেটাকে এনক্যাপসুলেট করে দেয়। সো পড হচ্ছে কিছুই না, এটা হচ্ছে জাস্ট আরেকটা লেয়ার। সো পড সিম্পলি হচ্ছে আরেকটা লেয়ার। সো এই পডের সাথেই মোস্টলি কমিউনিকেশনটা হয় কুবারনেটিসের। সো
আম, আমার যদি এখানে আম, কি বলে আরো ডিমান্ড বেড়ে যায়, আমার যদি অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস আমার স্কেল করার জন্য আমাকে কেউ রিকোয়েস্ট করে, সো আমি তখন আহ, সেটাকে কি করব, সেটাকে আমি নতুন আরেকটা পড তৈরি করব। নতুন আরেকটা পড তৈরি করব, যে আমি তিনটা জায়গায় যদি পাঁচটা কন্টেনার রিকোয়েস্ট করি, তখন আমি আরো দুইটা এক্সট্রা পড তৈরি করব। ওকে, সো জাস্ট এতটুকু জানলেই হবে যে আমার কন্টেনার কন্টেনারকে আমরা কুবারনেটিসে ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে একটা এনক্যাপসুলেশন করি, এবং এনক্যাপসুলেশনটাকে আমরা পড বলি। জাস্ট এতটুকু মনে রাখলে হবে। এখন আমরা পডের কনসেপ্টে আবার আহ, আমরা আরেকটু এক্সপ্যান্ড করি পডের কনসেপ্টটা। এখন আমার একটা পডের মধ্যে আমার মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন, সরি, মোর দেন ওয়ান কন্টেনার রান করতে পারে। আমি পডটা আবার তৈরি করি। হ্যাঁ, সো এটা হচ্ছে আমার আরেকটা পড, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো সো ফর এক্সাম্পল আমার এখানে আমার এই কন্টেনারের মধ্যে একটা পড আছে, সরি, আমার এই পডের মধ্যে একটা কন্টেনার আছে। সো আমার এই কন্টেনারটা যদি আরেকটা কন্টেনারের সাথে খুব টাইটলি কাপলড হয়, মানে অনেক ডিপেন্ডেন্সি থাকে, তার মানে একটা অ্যাপ্লিকেশন এখানে আমার আছে, সেই অ্যাপ্লিকেশনটা একটা ডিম্যান্ড সার্ভিস ইউজ করতে পারে বা একটা লগিং সার্ভিস ইউজ করতে পারে, যেখানে সেই অ্যাপ্লিকেশনটা কিছু লগ তৈরি করছে এখানে, এবং সেই লগগুলো আমার আরেকটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাকে আমি স্টোর করছি, স্টোর করে সেটাকে আমি বাইরে ট্রান্সফার করছি ফর আদার ইউজ। সো ইন দ্যাট কেস তখন আমি একটা পডের মধ্যে মোর দেন ওয়ান কন্টেনার আমি ঢুকাতে পারবো। সো আমার এই কন্টেনারগুলো খুব টাইটলি কাপলড হতে হবে, মানে কন্টেনারের সাথে রিলেশন থাকতে হবে। সো আমি এখানে মাল্টিপল কন্টেনার্স আমি এখানে লঞ্চ করতে পারি, বাট এটা সাজেস্টেড যে আমার একটা কন্টেনার একটা পডের মধ্যে থাকলে দ্যাট ইজ বেটার, রাইট? সো এটা হচ্ছে আমার পডের কনসেপ্ট। ওকে, সো আমাদের প্রিভিয়াস যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটাতে আমরা ব্যাক করি। সো আমার যখন একটা অ্যাপ্লিকেশন রিকোয়েস্ট আসতেছে, মাস্টার নোড তখন একটা ক্যালকুলেশন করতেছে, ক্যালকুলেশন করে সে তখন অ্যাপ্লিকেশনটাকে কন্টেনারের বদলে সে একটা পডের মধ্যে ডিপ্লয় করতেছে, রাইট? তো আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি পডের ভিতরে যে কন্টেনার, সেই কন্টেনারের মধ্যে রান করতেছে। আচ্ছা, এখন আমাদের পডটা কেন দরকার, পডটা আমরা কেন ইউজ করি, সেটা আমরা পরে বুঝবো। আমাদের ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা পডের মধ্যে একটাই কন্টেনার রান করি, আমরা একটার বেশি কন্টেনার রান করি না।